হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার ক্যাট টেক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটোক্যাডের খুব গুরুত্বপূর্ণ একটা টুল, লেয়ার টুল। অর্থাৎ লেয়ার টুলের সম্পর্কে আমি A to Z আপনাদেরকে বিস্তারিত বলবো এবং প্ল্যান করে দেখাবো লেয়ার টুলে কীভাবে কাজ করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমি লেয়ার সম্পর্কে বিস্তারিত বলি। তো আপনাদের জন্য আমি জাস্ট একটা প্ল্যান করে রেখেছি লেয়ার সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। জাস্ট লেয়ার জিনিসটা কিভাবে কাজ করে। অর্থাৎ লেয়ারটা মূলত স্তর। অর্থাৎ আমাদের এখানে দেখেন অসংখ্য লাইন আছে, ওয়ালের কাজ আছে, মানে ওয়াল লেয়ার, তারপরে ডোর, তারপরে উইন্ডোজ, তারপরে এই যে ডাইমেনশন, স্টেয়ার, ফার্নিচার, টেক্স, মানে অনেকগুলো আছে, বা আরও হতে পারে, হ্যাজ কমান্ডার লাইন, ইটিসি ইত্যাদি। প্রত্যেকটা একটা লেয়ারে কিন্তু কাজ। তো ফার্স্টে আমি দেখাচ্ছি এই যে অপশন, এখান থেকে আমাদের এই যে সম্পূর্ণ একটা প্লেট, একটা লেয়ার প্লেট, আর এটাকেই প্রিভিয়াস দেখার জন্য এখানে আর একটা আছে, দুটো অপশন। তো এখানে যেগুলো কাজ করব সেটাকে এখান থেকে আমরা প্রিভিয়াস মডিফাই দেখতে পারবো। তো আমি যখন এখানে এই বাটনে ক্লিক করব, দেখুন করার পর দেখেন এখানে অনেক লেয়ার লাইনগুলো চলে আসছে, কিন্তু মানে আমি যে কটা লেয়ার নিয়েছি সব কটা লেয়ার এখানে দেখা যাচ্ছে। তার পাশে দেখেন 1 2 3টা বাটন আছে, 3টা আইকন। তো এটাকে বলা হয়েছে টার্ন অন অফ করা হয় লেয়ার লাইনগুলো, আর এটাকে বলা হয় ফিউজ করা হয় লেয়ার লাইনগুলো, আর এটাকে বলা হয় লক করা হয় লেয়ার লাইনগুলো। অর্থাৎ যেই লেয়ার নিয়ে আসে এটাকে লক করতে পারবো, ফিউজ করতে পারবো এবং টার্ন অফ করে রাখতে পারবো। টার্ন অফ আর ফিউজ সেম কাজ, দুটার যে কোনো একটা করলেই হয়। আমি আপনাদের দেখাচ্ছি, যখন এখানে একটা লেয়ার দেখেন, ওয়াল লেয়ার। এই ওয়াল লেয়ারে যখন আমি ফিউজটাকে ক্লিক করব তখন দেখেন এখানে ওয়াল লেয়ারটা হাইট হয়ে গেছে, কিন্তু আবার যখন এটাকে আবার ক্লিক করব তখন এটা আবার ওপেন হয়ে যাবে। তারপরে ফিউজটা টার্ন অফটা দেখাচ্ছে, আমি যখন এটা ক্লিক করব সেম সেটাকে আবার হাইট হয়ে গেছে, আবার ক্লিক করে চলে আসছে। সেম আপনি যেইটা নেন, এখানে ডাইমেনশন নেন, ক্লিক হবে চলে যাবে, আবার আসবে। এটা নিতে পারেন ইচ্ছা আপনি যেটা নেন। তার ফার্নিচার দেখেন। তো আশা করি আপনারা অনেকটা বুঝে ফেলছেন লেয়ার জিনিসটা কি। তো এই লেয়ারটা কিভাবে আমরা নেব সেটা জন্যই জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে। তো আমি জাস্ট এখান থেকে স্টার্ট করছি। তো পেজটাকে সুন্দর সেট আপ করে নেবেন আপনারা। আমি গ্রাফটা উঠে দেওয়ার জন্য Ctrl+G প্রেস করছি, গ্রাফটা চলে গেছে। তো আমি লেয়ার লাইন নেওয়ার জন্য সর্বপ্রথম এই দেখেন আপনারা এখানে এই যে লেয়ার যে প্রপার্টিস অপশনটা আছে এখানে আপনারা প্রেস করবেন। করার পর দেখেন এখানে একটা বক্স ওপেন হবে, অথবা লেয়ার লিখে আপনারা এন্টার প্রেস করবেন, আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে এই জিরো লেয়ারটা কিন্তু কম্পিউটারে ডিফল্ট ভাবেই এটা থাকে, কম্পিউটারে এটা কোনো পরিবর্তন করা যায় না, জিরো লেয়ার। এখন এখান থেকে আপনারা একাধিক লেয়ার তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে কিছু লেয়ার তৈরি করছি। 1 নম্বরে ওয়াল দিচ্ছি, WALL ওয়ালটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ডটের যে লম্বা লম্বা লাইন, এটা হচ্ছে আমরা যে লাইনগুলো টানবো রেখাগুলো, সেটাকে আপনি কতটুকু স্কেল আপনি করবেন সেটা আমি 0.35 অথবা 0.25 নিচ্ছি। আপনি যতটুকু নিতে পারেন, কাজ করে যেটা মজা পান। আবার ক্লিক করলাম, অথবা Ctrl+N প্রেস করবেন আপনারা, একাধিক লেয়ার হয়ে যাবে। তা এখানে আমি আবার উইন্ডো সিলেক্ট করে দিচ্ছি, এখানে এন্টার প্রেস করছি। এখানে উইন্ডোটা কালার চেঞ্জ করে দিই। তারপরে এখানে ডোর প্রেস করে দিচ্ছি।
তারপরে এটাকে দিচ্ছি হ্যাশ কমান্ড, দিচ্ছি, এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে টেক্সট কমান্ড দিচ্ছি, টেক্সট কমান্ড একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর এখানে জিগজ্যাগ লাইন অথবা ডট বলতে পারেন, ডট লাইনের একটা কালার দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। ওকে, দেখেন এই যে আমি যখন ডট আছে জিগজ্যাগ লাইনটা নেওয়ার পর আপনি ইচ্ছা করলে আপনি এই যে কন্টিনিউসলি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ইচ্ছা মতন আপনার লাইনটাকে মডিফাই করে নিতে পারেন। অর্থাৎ আমার এখানে হেডিং লাইনটা নাই, জিগজ্যাগ লাইনটা নাই, তার জন্য আপনি এই যে লোড অপশনে যাবেন। আপনার যদি ওখানে থাকে তখন ওই লাইন, আপনার যদি এখানে থাকে তাহলে এটাকে সিলেক্ট করে ওকে প্রেস করবেন। আর যদি না থাকে আপনার লোডে এসে আপনি এখানে লাইন খুঁজে নেবেন আপনার পছন্দ মতন, আপনি সেই লাইনটা নেওয়ার পর ওকে প্রেস করবেন। তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ওকে দেবেন। অর্থাৎ এই লাইনটা কিন্তু আপনার জিগজ্যাগ লাইনের আন্ডারে চলে আসছে। তো আপাতত আমি এতটুকু এই কটা লেয়ার দিয়ে আপনাদের বোঝাচ্ছি। তো আমি আপাতত এটা কেটে দিচ্ছি। ফার্স্টে আমি একটা প্ল্যান করে নিচ্ছি এখান থেকে, জাস্ট এখান থেকে আমি একটা প্ল্যান করি, ফ্লোর প্ল্যান 20 ফিট, 15 ফিট দিয়ে ইন্টারফেস করি। এখন আমি দেখি আমি যে লিনিয়ার্স নিয়ে আমি যে ডাইমেনশন নিয়েছি এটা অ্যাকুরেট আছে কিনা। হ্যাঁ, 20 ফিট। হ্যাঁ, 15 ফিট, ঠিক আছে। এখন এটাকে আমরা অফসেট করব, অর্থাৎ 5 ইঞ্চি দেয়াল করব। এখন আমাদের এটাকে যখন আমরা ক্লিক করব তখন এটা কিন্তু 0 লেয়ার আছে। দেখেন এটাকে যখন ক্লিক করব 0 লেয়ার আছে। এটাকে আমরা ক্লিক করার সময় অবশ্যই আমাদের এই ওয়াল লেয়ার করা উচিত ছিল। তো ফার্স্ট ওয়াল লেয়ার সিলেক্ট করব, করার পর এটাকে আমরা সিলেক্ট করব, করার পর আমরা জাস্ট এখান থেকে আমরা ওয়াল লেয়ারে চলে যাব। দেখেন এটা কিন্তু এখন ওয়াল লেয়ার আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াল লেয়ার আছে। তো আপনি এখান থেকেও নিতে পারেন অথবা ম্যাচ কমান্ড দিয়ে এখানে ক্লিক করবেন ওয়াল লেয়ার সিলেক্ট করার পর। তো এখন আমি আপনাদের এখানে উইন্ডোজ আঁকবো অথবা উইন্ডো প্ল্যানটা দেখাবো। তার জন্য ফার্স্টে সবসময় আমাদের প্ল্যান করার সময় লেয়ার সিলেক্ট করে নিতে হবে। এখানে লেয়ার সিলেক্ট করার পর আমরা সেই উইন্ডোতে অঙ্কন করবো। আমরা জাস্ট আমি এখানে দিচ্ছি হচ্ছে আপনার 5 ফিট ডট 5 ইঞ্চি। বাচ্চা এখন আমি এখান থেকে 0.2 সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এটাকে একটু সুন্দর করে নিই আমরা। 0.6 0.6 এটাকে যেহেতু 5 ফিট নিয়েছি অবশ্যই আমাদের এখানে 5 ফিট লাইন কেটে নেই। দেখেন আমাদের এখানে কিন্তু মিড পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না, অর্থাৎ মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট পেয়ে গেছি। বাস এখান থেকে আমি সিলেক্ট করব। যদি আপনি মিড পয়েন্ট না পান তাহলে আপনারা OS প্রেস করবেন,
প্রেস করার পর ইন্টার প্রেস করবেন, করার পর দেখেন আপনি দেখেন যে মিড পয়েন্ট টিকটা না থাকে তাহলে কিন্তু এটা ধরবে না। অবশ্যই এখানে ক্লিক করবেন, করার পর আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন অথবা অল সিলেক্ট করার পর ওকে প্রেস করবেন, করার পর আপনারা অবশ্যই আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমি আপাতত এই লাইনটা ওয়াল লেয়ার নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে ওয়ালটা একটু সুন্দরভাবে এডিট করতেছি। কন্ট্রোল সিপি, এখান থেকে 2.5 ফিট, আবার এই থেকে 2.5 ফিট ইন্টারপ্রেস। ওকে, সেম প্রসেসিং এই পাশে আমি একটা অঙ্কন করি। আমার লেয়ারটা নিয়ে নিচ্ছি ওয়াল লেয়ারে, ফিট 2.5 ফিট। এটাকে আমি একটা দরজার জন্য প্ল্যান করি। দেখেন এখান থেকে আমি একটা ডোর অঙ্কন করি। এটাকে আমি মুভ করি একটু আগে দিকে, কন্ট্রোল সিপি প্রেস করি। এটাকে আমি 3 ফিট দেই অথবা 3.5 ফিট, আপনার দরজা যতটুকু হবে ততটুকু দিয়ে আপনি ইন্টারফেস করেন। বাস, এখন আমরা এই দরজা জানালা নিয়েছি, এটাকে আমরা এখন ট্রিম কমান্ড দিয়ে সব কেটে দিই। টিআর দিয়ে ডাবল ইন্টারফেস করবেন। মধ্যে এই চিহ্নটা আমি মুছে দিচ্ছি। এখন আমাদের এই লাইনটা দেখেন, এখানে লাইনটা আঁকা বাঁকা আছে, আমি এটাকে জাস্ট জয়েন করে নিই। যে লিখে ইন্টারফেস করেন, সিলেক্ট দেওয়ার পর ওকে, দেখেন এখানে সব করা জয়েন্ট। এখন দেখেন এটাকে আমি প্রেস করলাম ওয়াল লেয়ার, এখানে এটাকে প্রেস করলাম কিন্তু দেখেন উইন্ডো লেয়ার আছে। তো এই হচ্ছে আমাদের লেয়ারের সুবিধা। আমি কন্ট্রোল সিপি প্রেস করি, এটাকে সম্পূর্ণ সিলেক্ট করি, করার পর ইন্টারপ্রেস করি, এই পয়েন্টটা ক্লিক করি, করে জাস্ট ফাংশন এড প্রেস করি, অর্থমোড অফ করে দিয়ে আমি ইচ্ছা মতো আমি এখানে বসিয়ে নিলাম। আর এখানে বসাইতে এটা একটু রোটেট করে নেই, রোটেট আরও লেখা আপনার রোটেট করতে পারেন, অথবা আর ওখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে এসে বাস এখানে ক্লিক করবেন, করার পর সিলেক্ট করবেন ইন্টারপ্রেস, কোন পয়েন্টে রোটেট করবেন এই পয়েন্ট থেকে আমি জাস্ট এই পয়েন্ট ফাংশন 8 প্রেস করার পর দেন স্টেট আসবে, আপনি যেদিকে ইচ্ছা নেওয়ার পর জাস্ট ক্লিক করেন। হ্যাঁ, এখন আমি কপি করব, সিপি কপি করার পর জাস্ট এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসছি, ফাংশন 8 প্রেস করি। ওকে, এখন ডোর অঙ্কন করবো। তার ডোর অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, ডোর লেয়ার। আপনারা ফাংশন কন্ট্রোল 3 প্রেস করবেন, কন্ট্রোল 3 প্রেস করলে এরকম একটা বক্স ওপেন হবে। এখান থেকে আপনি ডোর নিয়ে এসে এখানে আপনি বসায় দিতে পারেন। এটাকে আবার কেটে দিচ্ছি, আপনি যে কটা যেটা প্রয়োজন ওখান থেকে আপনি আনতে পারবেন। সম্পূর্ণ এটাকে সিলেক্ট করবেন, করার পর এই ছোট্ট একটা উপরে বার, এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করার পর 90 ডিগ্রিতে করবেন, তাহলে এটা দেখেন এরকম হয়ে যাবে। করার পর আপনি এখান থেকে জাস্ট এখানে বসাই দিতে পারেন।
তো আমি এখানে এটা দেখাচ্ছি না, আপনার জাস্ট ড্র অঙ্কন করে আমি আপনাদের দেখাচ্ছি। এটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। তো ডটেড লাইন না, সরি, ডোর লাইন নেব আমরা, ডোর লেয়ারে নেব, নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আমাদের ফাংশনে প্রেস করি অথবা টপ করে দিই। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট 3.5 অর্থাৎ আমার দরজা হচ্ছে 3.5 ফিট নেওয়া হয়েছে, এন্টার প্রেস করলাম জাস্ট। হ্যাঁ, হচ্ছে 3.5 ফিট একটা ডোরের মানে জায়গাটা আছে, ওপেন স্থল। তো আমি এটাকে একটা পাল্লা তৈরি করবো, এটাকে 5 দিয়ে ইন্টারপ্রেস করবো, তারপর এখান থেকে 2 দিয়ে ইন্টারপ্রেস করি, এখান দিয়ে 1.5 ইন্টারপ্রেস করি, এখানে 1 জাস্ট এখানে এসে সিলেক্ট। ওকে, এখন আমরা এটাকে মিরর করব। মিরর করার জন্য এমআই ইন্টার সম্পূর্ণ সিলেক্ট করার পর ইন্টার, এখন মিড পয়েন্ট করছি, এই যে মিড পয়েন্ট এখান থেকে উপর দিকে টান দেবো, দেওয়ার পর নো দিয়ে আমরা অথবা ইন্টারপ্রেস করি, হয়ে যাবে। এটাকে আমরা সুন্দর করার জন্য সার্কেল কমান্ড নিলাম, সরি সার্কেল না রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এই পর্যন্ত আসলাম। এখন এটাকে আমরা কোন দিকে রাখবো, অর্থাৎ আমাদের দেয়ালটা এদিকে, অর্থাৎ দরজার পাল্লাটা এদিকে থাকবে, তার জন্য আমরা এখান থেকে রোটেট করব। তা এখানে আর প্রেস করি, মানে আরও প্রেস করি, ইন্টার প্রেস করি, অথবা ওখান থেকে জাস্ট সিলেক্ট করে এনে এখানে সিলেক্ট করব, করার পর ইন্টার প্রেস করবো, করার পর এই পয়েন্ট থেকে উপর দিকে টান দিয়ে জাস্ট আমাদের সুন্দরভাবে কিন্তু রোটেট হয়ে গেল। এখন আমরা সার্কেল নিলাম, এই সার্কেলটা, সরি এখানে আমার রোটেটটা হয়নি, একটু মিস্টেক আছে, জেড কমান্ড ব্যাক দিচ্ছি, আমার পড়েছিল, হ্যাঁ সুন্দরভাবে তো পড়েছে। তো হ্যাঁ, আবার দেখাচ্ছি, এখানে রোটেট, সিলেক্ট, ইন্টার, এই পয়েন্ট থেকে হ্যাঁ ধরে নিচের দিকে টান দিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার সার্কেল নেব, নেওয়ার পর এই পয়েন্টটা থেকে ক্লিক করব, করার পর এখান থেকে আমি এখানে সিলেক্ট করে দেব, এখানে মিলছে, ওকে হ্যাঁ মিলছে। ওকে, এখন আমি ট্রিম কমান্ড করব, টিআর ডাবল এন্টার, বাস। ওকে, সিঙ্গেল লাইন তাই হচ্ছে না, এটাকে এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, টিআর ডাবল এন্টার, এর মধ্যে ওপেন স্থলটা ক্লোজ করে দিলাম। এবার জয়েন করে নেই, জাস্ট ভাঙা লাইনগুলো জয়েন্ট হয়ে যাবে না। ওকে, এখন আমি সুন্দর করে এখানে নেক্সট কপি করে এখান থেকে জাস্ট এখান থেকে এটাকে অর্থ মোডটা অফ করে দিয়ে জাস্ট এখানে বসে দিলাম। ওকে, হ্যাঁ সুন্দর করে বসে গেছে। বাস আমি আপাতত এটাকে ডিলিট করে দিই। দেখুন আমরা এখন এটা যদি যাই, দেখেন এটা কিন্তু ওয়াল লেয়ার, এখানে সিলেক্ট করছি আর এই কালারটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি আবার ডোরে ক্লিক করি, তখন এখানে ডোর দেখাচ্ছে, এই কালারটা এখানে দেখাচ্ছে। আমি যদি উইন্ডোজে যাই, অর্থাৎ আমি যে লেয়ারে কাজ করবো সেটা কিন্তু এখানে জাস্ট অ্যাভেলেবেল ও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার লেয়ার কমান্ডের সুবিধা। আমি এখন টেক্সট কমান্ড নিয়ে টেক্সট কমান্ড নেই, এখানে দেখেন টেক্সট কমান্ড নেওয়ার জন্য আপনারা এখানে আছেন, এখানে যে টেক্সট কমান্ড নেন, মাল্টি লাইনও টেক্সট কমান্ড নিতে পারেন অথবা সিঙ্গেল লাইনও টেক্সট কমান্ড নিতে পারেন। তো এই টেক্সট কমান্ড নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, আপনি ওখানে যে দেখে নেবেন সুন্দরভাবে। তো আমি এখান থেকে একটা টেক্সট কমান্ড নিচ্ছি, ফাংশনে প্রেস করি, অল্প কতটুকু লাইন নেব, আবার এখান থেকে কতটুকু নেব, নেওয়ার পর এখানে লিখলাম ওকে।
এখন আপনি যদি পারেন এটাকে কালারিং করে নিতে পারেন বা ছোট বড় সাইজ করে নিতে পারবেন। আমি অবশ্যই এটা দেখাচ্ছি না, অবশ্যই এটা একটু বড় হচ্ছে দেখা যাচ্ছে। আমি একটু এটা ক্লিক করি, করার পর এখানে একটু প্রেস করি, সরি এটাকে ক্লিক করি, করার পরে এই ছোট একটা বাটন আছে, এটাকে মাউস রেখে জাস্ট আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর প্রপার্টিস নামে একটা অপশন আছে, এই প্রপার্টিসে চলে যাবো আমরা। যাওয়ার পর এখানে সুন্দর একটা বক্স ওপেন হবে, এখানে আমরা টেক্সট কমান্ড টেক্সট এই যে এই অপশনে যাই আমরা এখানে এটাকে আমি ছোট করে দিই, 1 ফিট দিয়ে ইন্টারফেস করি, দেখুন ছোট হয়ে গেছে। বাচ্চা আপাতত আর কিছু দেখাচ্ছি না আমি। আপনার টেক্সট কমান্ডে ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে যে দেখেন সুন্দর অবস্থা। এখানে সিপি কপি করতেছি, কপি করে জাস্ট আমি এখান থেকে এটাকে অর্থমুক্ত অফ করে দিই, দেওয়ার পর জাস্ট আমি এখানে ফ্লোর প্ল্যান লিখলাম। আপনি এখানে ফার্নিচার অ্যাড করতে পারেন, আপনি ইচ্ছা মতো ফার্নিচার আনতে পারেন, অথবা এখান থেকে জাস্ট আপনি ইনসার্টে চলে যান, ইনসার্টে চলে যাওয়ার পর এখানে যে ডিজাইন সেন্টারে চলে যান, যাওয়ার পর দেখেন এখানে অ্যাভেলেবল ফার্নিচার আছে, কিন্তু এখানে আপনি ইচ্ছা মতন যে ফার্নিচার আপনি আনতে পারেন। আমি সেখান থেকে একটা ফার্নিচার নিয়ে আসছি, নিয়ে আসে জাস্ট এখানে কন্ট্রোল সিপি কপি কমান্ড করে জাস্ট এখানে এসে বসিয়ে দিলাম। এখন এটাকে ফার্নিচার লেয়ারে নেওয়া উচিত ছিল, আমি কি ফার্নিচার লেয়ার তৈরি করেছি? ও সরি, আচ্ছা যেহেতু ফার্নিচার লেয়ার তৈরি করিনি আমি অবশ্য, তাহলে ডিফল্ট পয়েন্ট এই লেয়ারটা নামে আমি একটা ক্রিয়েট করে নিলাম। এটা দেখেন আমি যখন এখানে যেই লেয়ারে আমি এখন ফিউজ করে দেব, ডোর লেয়ারটা ফিউজ করে দেব, সরি এখানে আমার এখানে চলে যেতে হবে। হ্যাঁ, আমি এখন যে লেয়ারটা ফিউজ করব সেটা দেখুন চলে যাবে। এখন যদি ডোরটা ফিউজ করে চলে গেছে, দেখছেন আবার ক্লিক করব চলে আসছে। এখন আমি যদি টেক্সট কমান্ডটা দেখি, টেক্সট কমান্ড লেয়ারটা ডোর লাইনে সিলেক্ট হচ্ছে, সরি এখানে টেক্সটটাও কিন্তু আমরা ফার্স্টে পরিবর্তন করে দিতে পারি। এখানে আমি যখন ক্লিক করি তখন টেক্সট লাইন আসছে। হ্যাঁ, এখন আমরা এই টেক্সট লেয়ারটা যদি আমরা দেখেন টেক্সট লেয়ারে যদি ফিউজ করে দিই চলে গেছে, আবার কি করব চলে আসবে। বালফটাও যদি আমি করে অন অফ করে দিই সেম একই প্রসেসিং। তাহলে ওয়াল লেয়ারটা দেখি, ওয়াল দেখেন ওয়ালটা কিন্তু চলে গেছে, আবার ওয়ালটা চলে আসছে। এই আমাদের লেয়ার কমান্ডের মূলত কাজ। তো আমি লেয়ার প্লেটে আবার চলে যাই, যাওয়ার পর দেখাই আপনাদের। এই দেখেন এখানে এখানে জিনিসটা কি, এখানে হচ্ছে প্লট কমান্ড। প্লট কমান্ডের কাজ কি, আমি যদি এখানে এই যে ডিফল্ট নামে যে এইটা আসছে এই নামে কিন্তু আমি ফার্নিচার ক্রিয়েট করছি। আমি এটাকে ক্লিক করার পর এখানে রিনেম দেই, রিনেম দিয়ে এখানে আমি পরিবর্তন করে দিতে পারি নামটা ফার্নিচার নামে, ফার্নিচার নামে যে লেয়ারটা ক্রিয়েট করা হয়েছে দেন এটাই। এই লেয়ারটা আমি যদি এখান থেকে প্লটে ক্লিক করি, দেখেন এখানে আর একটা ক্লিক করি, এখানে ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন অবশ্য, অথবা আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন অবশ্যই এই যে ছোট একটা লাল বাটন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই অপশনটা। তা আমি আবার কেটে দিচ্ছি। অর্থাৎ এই লাল বাটন যদি আমরা করা হয়, ক্লিক করা হয়, অর্থাৎ যেটা ক্লিক করেন, তাহলে এর কাজের সুবিধাটা কি দেখেন আমি দেখাচ্ছি। এখন প্লট কমান্ডে যখন আমি ওটা ক্লিক করব ফার্নিচার, তখন আমি এটা প্রিন্ট করার সময় দেখেন এটা হাইড হয়ে যাবে, এটা হবে না। আপনি যেই অপশনটা তার জন্য আমি পি লিখে এন্টার প্রেস করি,
প্লট কমান্ডে চলে গেলাম। প্লট কমান্ডে চলে যাওয়ার পর এখন আমি এটাকে পিডিএফ করে নেই, জাস্ট ডিডব্লিউজি থেকে পিডিএফ। তারপরে এটা আমি সাইজ ইচ্ছা মতন ছোট বড় করে নিতে পারেন। আমি অবশ্যই এই নিয়ে আলোচনা করতেছি না বেশি, কারণ এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি ওখানে যে দেখতে পারেন। যতটুকু এরিয়া আমি ডিজাইন করব সেটাকে আমি সেন্টার দিয়ে দিই, দেওয়ার পর আমি এটাকে প্রিভিয়াস করি। দেখুন এখানে কিন্তু সব কিছুই আসছে, বাট কিন্তু আমাদের সেই ডাইনিং এর চিহ্নটা আসছে না। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই ডাইনিংটা নেই। অর্থাৎ আপনি ওখানে যে প্লট কমান্ডে যে আপনি ওটা ক্লিক করে দেবেন, দেখবেন আপনাদের এই হচ্ছে আপনাদের প্লট কমান্ডের অপশন। আবার ক্লিক করে দেই, দেখেন এই সেই প্লটের এই যে লাল বিন্দুটা। অথবা আপনি যদি মনে করেন এখানে টেক্সট কমান্ড, এই টেক্সট কমান্ডে যদি আমি এখানে অ্যাঙ্গেল করে দেই, এটাকে আমি ধরি দেখেন 90 অর্থাৎ 80 দেই, দেওয়ার পর ইন্টারপ্রেস করি, এটাকে ক্লিক করে দিই, দেখেন টেক্সট কমান্ডটা কিন্তু হাইট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনি এটা কিন্তু আগে গাঢ় ছিল, এটাকে হাইট হয়ে গেছে। আপনি আবারও দেখাচ্ছি, টেক্সটে চলে যায়, যাওয়ার পর এটাকে যদি আমি 90 নেই, ইন্টারপ্রেস করি, দেখেন এটা আরো হাইট হয়ে গেছে কিন্তু। অর্থাৎ আপনি যদি এখানে 100 দেন তাহলে কিন্তু এটা আর দেখাই যাবে না, জাস্ট 0-তে চলে আসবে। তো এই হচ্ছে আপনার তারপর অটোক্যাডের এই সম্পর্কে লেয়ারের যত এভরিথিং টুল আসছিল সম্পর্কে আমি সব আপনাদের ধারণা দিয়েছি। যদি এই নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। তো যদি আপনি আমার এই টিউটোরিয়ালটা অবশ্যই একটু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন। আপনি যারা একটা জিনিস দেখাচ্ছি, এখানে যেহেতু হ্যাশ কমান্ড নিয়েছি, দেখেন এখানে হ্যাশটা একটু ক্লিক করি, হ্যাশটা সিলেক্ট করি, করার পর আমরা হ্যাশ সিলেক্ট করব, ইন্টারপ্রেস করব, করার পর হ্যাশ টুলটা চলে আসছে। এখন আমরা এখানে প্রেস করব, করার পর এটাকে নিয়ে আসবো, জাস্ট এই আমরা কোনটা হ্যাশ কমান্ড করব সেটাই সিলেক্ট করে দেবো। দেব আপনি এখানে স্কেল আপনি ইচ্ছা মতো একটু পরিবর্তন করে দিতে পারেন। টেন দিয়ে ইন্টারপ্রেস করে অতএব আপনার পছন্দ মতন আপনি হ্যাশ করে নেবেন। তো তারপর আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি যে জিগজ্যাগ লাইনটা। তো জিগজ্যাগ লাইন এর জন্য অথবা এই যে ডট লাইন যে নামে আমি লেয়ার ক্রিয়েট তৈরি করেছিলাম সেটা দেখেন। তো আমি এখান থেকে একটু জাস্ট এখান থেকে ফাংশনে প্রেস করি, 10 ইঞ্চি বাই থেকে জাস্ট এই ডট করি। সেম প্রসেসিং এখান থেকে আমি করি, এখানে 10 লিখে ইন্টারপ্রেস করি। এটাকে আমি একটু বাড়তি করে দিই, মুভ কমান্ড, জাস্ট ইন্টারপ্রেস করি। আবার মুভ কমান্ড 3 লিখে ইন্টারপ্রেস করি। সেম এখানেও লিখে ইন্টারপ্রেস করি। ইন্টারপ্রেস করি। এখন এই লাইনটা দেখেন এখানে ফাঁকা আছে, এটাকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য এক্সটেন্সে চলে যাই, ইন্টারপ্রেস করি, এটা ক্লিক,
এই পাশে ক্লিক, এই পাশে ক্লিক। ওকে, এখন এটাকে আমি জয়েন কমেন্ট করে দিই যাতে লাইন তিনটা একইভাবে থাকে। বাস, তিনটা এক লাইন হয়ে গেছে। আবার জয়েন কমেন্ট করে দিই। একটা লাইন হয়ে গেছে, দেখেন। এখন জিগজ্যাগ লাইনটা দেখেন, আমাদের যদি একটু দূরে নিয়ে যায় কার্সারটা কিন্তু দেখা যাচ্ছে না, অথবা জুম করলে দেখা যাচ্ছে, অথবা আপনি এটাকে আপনি এডিট করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করবেন, করার পর মানে মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন, করার পর রাইট বাটন ক্লিক করার পর দেখেন এই যে প্রপার্টিস নামে একটা অপশন চলে আসছে। প্রপার্টিসে চলে যাবেন, চলে যাওয়ার পর দেখেন আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনি এডিট করতে পারেন। এখানে সে লাইনস, এই যে আপনি এই অপশনে চলে আসবেন, স্টাইল নামে আর কি, লাইন স্টাইল যে টাইপিং সেটা নাম আছে। এখানে যদি আপনি সেখানে দেখেন টেন দিয়ে ইন্টারপ্রেস করে দেখেন এই লাইনটা কিন্তু কত আপনি ইচ্ছা মতো আপনি পরিবর্তন করে নিতে পারেন। এখন দেখেন আপনার চোখে কিন্তু পড়ছে কিন্তু অনেকটাই সেম। এটাকেও আপনি চলে যাবেন প্রপার্টিসে, যে এখানে যে আপনি 10 দিতে পারেন, 15 ওটা অবশ্যই দেখেন এটা 15 করা হয়েছে। তো আপনি ইচ্ছা মতো আপনি এটাকে পরিবর্তন করে নিতে পারবেন চোখে যতটুকু পড়ে আর কি। তো এই ছিল আমার টিউটোরিয়াল। তো এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই অবশ্যই জানাবেন। এবং আমি মূলত অটোক্যাড সম্পর্কে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্টের সম্পর্কে বিভিন্ন ম্যাথ এস্টিমেট সম্পর্কে টিউটোরিয়াল দিয়ে থাকি এবং অনলাইন সম্পর্কে টিউটোরিয়াল দিচ্ছি। তো আমার সঙ্গেই থাকুন। অন্তত আপনারা এই অটোক্যাড শিখে আপনাদের অনলাইন থেকে আপনারা অন্তত কিছু হইলেও আর্নিং করতে পারবেন, ভালো আর্নিং করতে পারবেন আশা করি। আমি যেভাবে করি আপনাদেরও সেই প্রসেসিংটা আমি দেখাবো। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন কিন্তু আপনারা। তো এই বলে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।